মিয়ানমার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের দূতের বৈঠক, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস। গুম খুনের বিচার ত্বরান্বিত করতেই নির্বাচন চায় বিএনপি, বললেন ফখরুল। সংস্কার ছাড়া নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে, মন্তব্য তাহেরের। ডাকসু নির্বাচনে চটকদার ইশতেহার দেখে নয়, প্রার্থী দেখে ভোট দিতে চান ভোটাররা। প্রাধান্য পাবে ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব। এবং কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারের 4 আরোহী নিহত। আহত রয়েছেন সিএনজি অটোরিকশার আরও 2 যাত্রী। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন, প্রধান উপদেষ্টার উদ্যোগে জাতিসংঘ সদর দফতরে আগামী 30 সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদী সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য ডক্টর ইউনুসের প্রতি বিশ্ব কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি। গুম খুনের বিচার ত্বরান্বিত করতে বিএনপি নির্বাচন চাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মানিক মিয়া এভিনিউতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে একথা জানিয়ে তিনি বলেন, গুম খুনের বিচার করতে এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আরও জানাচ্ছে শরীফুল ইসলাম। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মায়ের ডাক আয়োজিত এই মানববন্ধনে জড়ো হন বিগত সরকারের আমলে স্বজনহারা পরিবারের সদস্য ছাড়াও আরও অনেকে। এ সময় গুম হওয়া পরিবারের সদস্যরা অন্তর্বর্তী সরকারের কাছে স্বজনদের সন্ধান ও স্বৈরাচার শেখ হাসিনার বিচার দাবি করেন। আজ আমরা 2 ভাই বোন এতিম, আমার মা অসহায়, বহু মানুষের কাছে গিয়েছি কিন্তু আশ্রয় পাইনি। আমি শুধু এটাই বলতে চাই যে আমার মতো যেন আর কোনো শিশু বাবাহীন হতে বড় না হয়। আমার বাবা সহ আরো অনেকে গুম আছে, যাদের এখন পর্যন্ত কেউ কোনো বিচারের আওতায় আনতে পারেনি। যারা আমার বাবাদেরকে গুম করেছে তাদের কোনো একটা বিচারের আওতায় আমরা দেখতে চাই। ইন্টারিম সরকারের 1 বছর পার হয়ে গিয়েছে, আমরা অনেক আশায় ছিলাম এবং আমরা এখানে যারা আছি, আমরা গুম পরিবার অনেকেই আছে এখানে, আমরা সকলের মধ্যে একই আশা এখনো রয়েছে যে আমাদের স্বজনদেরকে আমরা ফিরে পাবো, আমার বাবাকে আমরা ফিরে পাবো। আমার বাবার দোষ একটাই ছিল যে আমার বাবা বিএনপিতে ছিল, আমার বাবার আর কোনো দোষ ছিল না। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, গুম খুনের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি এই আন্দোলন চালিয়ে যাবে। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, এই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। ইন্টারিম যে গভর্নমেন্ট, অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। গুম খুনের জন্য শেখ হাসিনাকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার বিচার করতে ব্যর্থ। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম, আমরা এই আন্দোলনের সঙ্গে আছি এবং এই আন্দোলনের শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত না আমরা যে শাস্তি দিতে পারবো ততদিন পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি। অনুষ্ঠান শেষে মায়ের ডাক আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন মির্জা ফখরুল। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দ্রুত সংস্কার না হলে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামিয়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, মানুষের মধ্যে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় তাহলে সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে না। তাই তিনি প্রধান উপদেষ্টাকে জাতির কাছে সেটি পরিষ্কার করার আহ্বান জানান। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ আয়োজনের তাগিদও দেন। গতকাল কুমিল্লা নগরীতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কেবল অবাধ সুষ্ঠু নির্বাচন রাষ্ট্রের সকল সংকটকে দূর করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চটকদার ইশতেহার দেখে নয়, প্রার্থী নির্বাচিত হবে ব্যক্তির ইমেজের উপর, যেখানে প্যানেলের চেয়ে বেশি প্রাধান্য পাবে প্রার্থীর ব্যক্তিত্ব এবং ছাত্রদের সাথে ঘনিষ্ঠতার উপর। বেশিরভাগ সাধারণ শিক্ষার্থীরাই এবারে এমন প্রার্থীকে বেছে নেবে বলে জানান। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চায়ের আড্ডা তো বটেই, সারা দেশের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ইশতেহার ঘোষণা করেছেন প্রার্থীরা। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনের আগে এমন আশা দেখানো চিরচারিত ব্যাপার। ইশতেহার দেখে নয়, ভোট দেবেন ব্যক্তির ইমেজের উপর। অনেক রং বেরঙের ইশতেহার দেখতেছি আমরা, ইভেন হচ্ছে খুব কালারফুল ইশতেহার। ওই ইশতেহারগুলো কতটা ফিজিবল এটা হচ্ছে সময় বলে দিবে। ওটা হচ্ছে ভোটারদেরকে হচ্ছে অ্যাটাক করার জন্য এই ধরনের ইশতেহার দেওয়া খুব স্বাভাবিক। আপনি হইলে আপনিও দেখা যেত যে কি এই ধরনের কালারফুল ইশতেহার দিতে, ওটা হচ্ছে শুভকামনা সবার জন্য। চটকদার ইশতেহার এবং অনেক ইশতেহার হচ্ছে যেটা আমাদের কাছে বাস্তবিকভাবে মনে হয় যে এটা বাস্তবায়ন করা খুব একটা বেশি সহজ বিষয় না। সেক্ষেত্রে আমরা চটকদার ইশতেহারের দিকে না তাকিয়ে আমাদের ব্যাপারটা দেখতে হবে যে কার আসলে কাজ করার বা বিষয়টা এগিয়ে নেওয়ার বা কতটা কৌশল সে অবলম্বন করতে পারে বিভিন্ন কাজের ক্ষেত্রে। আমরা মূলত প্যানেল বা অন্য কোনো দল বা গোষ্ঠী বাদ দিয়ে আমরা ব্যক্তি দেখবো যে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে। আমরা এরকম ব্যক্তিকে চাচ্ছি যারা আমাদের কল্যাণের জন্য কাজ করবে। সাধারণ শিক্ষার্থীদের ডাকসু নিয়ে প্রত্যাশা অনেক, তবে বেশিরভাগের দাবি নির্বাচিতরা কাজ করবেন আবাসন এবং ক্যান্টিনের খাবারের মান উন্নয়নে। আসলে আমরা এমন একটা ডাকসু চাই যে এই ডাকসুতে আসলে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে। সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনার আবাসন সংকট। তো ছাত্র প্রতিনিধি থেকে যারাই নির্বাচিত হবে ইনশাল্লাহ তারা যেন ছাত্রদের অধিকার আদায়ের জন্য কাজ করে। প্রথমত আমাদের হলের ক্ষেত্রে প্রথমে বৈধ সিট, যে আমরা একটা বিশ্ববিদ্যালয়ে এসেছি যে প্রথম বর্ষেই যেন আমরা একটা সিঙ্গেল বেড এবং সিঙ্গেল টেবিল পাই যে পড়াশোনা করার জন্য। কিন্তু আপনারা দেখবেন যে এক বেডে আমরা দুইজন থাকি, পড়ার ঠিক মতন জায়গা নেই, খাবারের মান খারাপ। ইশতেহার দেখে যদি দেখি যে আমার যে ভিশন আছে ভার্সিটির জন্য ওইটার সাথে মিলাতে দিতে পারি। জাতীয় সংসদ নির্বাচনের আগে ডাকসুর এই ভোট নানান কারণেই গুরুত্ব বহন করে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার পদুয়া বাজারের বিশ্ব রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। গতকাল এই দুর্ঘটনা ঘটে। একই সময়ে লরির নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশার আরও 2 যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে চোয়ারা বাজার ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। তারা আরও জানায়, একটি কাভার্ড ভ্যান উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী। তারা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম, ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম। নেই নাম্বার প্লেট, রুট পারমিট, চালকের লাইসেন্স, এমনকি বাণিজ্যিক চলাচলেরও নেই অনুমতি। তবুও ময়মনসিংহের সড়ক মহাসড়কগুলোতে দাপিয়ে চলছে সিএনজি চালিত অনিবন্ধিত 3 হুইলার। 3 হুইলারগুলোতে নম্বর প্লেট না থাকায় নিরাপত্তাহীনতায় চলাচল করছে যাত্রীরা। প্রতিনিধি আবুল মনসিরের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। মহাসড়কে নিষিদ্ধ থাকলেও ময়মনসিংহে দাপটের সাথে চলাচল করছে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত 3 হুইলার যানবাহন। রুট পারমিট, চালকের লাইসেন্স না থাকলেও শোরুম থেকে গাড়ি নিয়েই চলতে শুরু করেছে বিভিন্ন সড়ক মহাসড়কে। নম্বর প্লেট না থাকায় নিরাপত্তাহীনতায় চলাচল করছে যাত্রীরা। অভিযোগ আছে, বিআরটি এর হয়রানির কারণেই এসব যানবাহনের কাগজপত্র করতে আগ্রহ নেই মালিকদের।
আমরা প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের মূল্যবান কিছু জিনিস অথবা আমাদের ফাইলপত্র যদি কোনো সিএনজিতে রেখে চলে যায়, তাহলে পরবর্তীতে কোন সিএনজিতে রেখেছি এটা আমাদের খুঁজে বের করা খুব মুশকিল হয়ে যায়। প্রত্যেকটা সিএনজি গাড়িতে কোনো নাম্বার থাকে না আর কি। যদি নাম্বার থাকতো তাহলে আমরা কিন্তু আসলে নিরাপদে কাউকে ফোন দিতে পারতাম, কেউ আবার যাইতে কোনো যাত্রী যাওয়ার ক্ষেত্রে সেই নাম্বার বলেই তো যে এই নাম্বার এই সিএনজির এত নাম্বার, এই সিএনজিতে আমি আসছি। আমরা বিআরটিএ গেস অনেক শ্রমিকরা যাইতেছে, অনেকেই হয়রানি শিকার হয়। আমরা চাই আমাদের লাইসেন্স এবং আমাদের যে গাড়ির কাগজ আছে এগুলা যেন বিআরটিএ সহজ করে দেয়। দুর্ঘটনা রোধে সড়ক মহাসড়কে এসব যানবাহনের চলাচল বন্ধের দাবি জানিয়ে আসলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে জানান নিরাপদ সড়ক চাইয়ের নেতারা। আমাদের হাইওয়ে যে রুটগুলো আছে সেগুলোতে সিএনজি বন্ধ করার জন্য আমরা বারবার তাগিদ দিয়েছি, কিন্তু তারপরেও আমরা কোনো ফলপ্রসূ কোনো উত্তর আমরা আজ পর্যন্ত পাইনি। এদিকে অনিবন্ধিত যানবাহনগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিএ। যে সকল গাড়ি রেজিস্ট্রেশন বিহীন এবং থ্রি হুইলার আমাদের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি এবং তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করে থাকি আমরা। বিআরটিএর কাছে অনিবন্ধিত সিএনজি চালিত থ্রি হুইলারের সঠিক সংখ্যা না থাকলেও সড়ক মহাসড়কে চলাচলকারী ৯৫% এসব যানবাহনেরই নেই কোনো কাগজপত্র। সোয়াইব সত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের বন্দরে ভিটে বাড়ি রক্ষার্থে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে বন্দর উপজেলার মুছাপুর ইউপি মালিবাগ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বন্দর এলাকার মালিবাগ, চান্দের বাড়ি, সাবেরবাগ ও আময়ের কান্দারপাড়া, চৈরার বাড়ি, ভাটগাঁও, দড়িপাড়া, তবলপাড়া সহ অন্যান্য এলাকার শত শত গ্রামবাসী তাদের নিজেদের বাস্তুহারা হবার আশঙ্কা প্রকাশ করেন। স্থানীয় এলাকাবাসীর দাবি, সরকার সাভার হেমায়েতপুর হতে মালিবাগ স্ট্যান্ড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস চালু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। তাতে হাজার হাজার ঘরবাড়ি নিমিষেই শেষ হয়ে যাবে। আরিচা হতে লাঙ্গলবন্দ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসের ভাঙার আদলে মালিবাগ গ্রামে গোলচত্বর হলে হাজার হাজার ঘরবাড়ি ভাঙা হবে। পরিবারের সমর্থন অনুযায়ী জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্দেশ্য ঠিক করে শিক্ষার্থীদের সঠিক গন্তব্যে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল ইসলাম। শুক্রবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর বহুমুখী গ্র্যাজুয়েট ক্লাবের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। ক্লাবের সভাপতি ইউসুফ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েব আমির অধ্যক্ষ সৈয়দ আহমেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন ভূঁইয়া, চৌমোহনী কলেজের প্রফেসর শফিকুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে এসএসসি দাখিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। মানসম্মত ঔষধ গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকার কেরানীগঞ্জে অক্সিফার্মা নামে মডেল ফার্মেসি যাত্রা শুরু করেছে। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ সোহেল বিন সাম বলেন, ঔষধ কেনার জন্য কাউকে আসতে হবে না, তাদের একটি নিজস্ব অ্যাপসের মাধ্যমে অর্ডার করলেই রোগীদের বাড়িতে ঔষধ হোম ডেলিভারি দেওয়া হবে। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক ইমরান পাঠান ও রন্টি হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার বিকেলে সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মতবিনিময় সভা হয়। সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ মাস্টারের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শহীদুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম।
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের আয়োজনে শফিপুর মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সাহাবুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেহাল অবস্থায় পড়ে আছে অধিকাংশ গ্রামীণ পাকা সড়ক। সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা এসব সড়ক এখন চলাচলের অনুপযোগী। বৃষ্টির দিনে কাদায় ভোগান্তি আর গরমে ধুলোবালিতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন পথচারীরা। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। পুরো সড়ক জুড়েই খাদাখন্দ আর বড় বড় গর্ত। বেহালাই চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের উত্তর ব্যাপারীহাট থেকে পূর্বে রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজারগামী ৪ কিলোমিটার সড়কের। একই অবস্থা সাপখাওয়া চৌধুরীপাড়া হয়ে উত্তরে মাস্টার মোড় পর্যন্ত সড়কের। এছাড়াও পৌর শহরের বাজার ব্রিজ থেকে ৫ কিলোমিটার এবং বটতলা থেকে তেলিয়ানির পার হয়ে সাপখাওয়া বাজার পর্যন্ত ৬ কিলোমিটার সড়কে চলাচলের দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। যান চলাচল খুবই কষ্ট, রুগী বাচ্চা কোচা স্কুলে যাইতে পারে না, ছাত্ররা স্কুলে যাইতে পারে না, যাওয়া আসে খুব সমস্যা। রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, গাড়ি সবই সমস্যা। যাতায়াতের খুব কষ্ট, গাড়ি নিয়ে যাওয়া যায় না। অনেক অ্যাক্সিডেন্টও হইতেছে। আমি নিজেও অ্যাক্সিডেন্ট হয়েছি আজ থেকে ১.৫ মাস আগে। 10 টাকার ভাড়া 20 টাকা দিলেও তারপরও আসতে চায় না। একটা রুগী নিয়ে যাবে কোনোভাবেই সম্ভব হয় না। গাড়ি ঘোড়া কিছুই চলে না, রিস্কে কিছু কাটা যায় না, একটা সাইকেলও যাওয়া যায় না। রাস্তা সম্পূর্ণ হয়, একটা গাড়ি থাকলে আর একটা গাড়ি চলে না, কোনো করা যাবে না। রাস্তাটা ভালো করে ঠিক করার বুদ্ধি করে দেন। তার কারণে আমরা গাড়ি চালাইতে পারতেছি না। এই জায়গার মধ্যে অটো চাক্কা পর্যন্ত খুলে যায়। স্থানীয় প্রকৌশলী বলছে প্রায় 50 কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে দুর্ভোগে মানুষ। বরাদ্দ পেলে দ্রুত কাজ করা হবে। গত অর্থ বছরে আমফান প্রজেক্টে 3টি রাস্তার মেনটেন্যান্সের জন্য এস্টিমেট প্রেরণ করেছিলাম, কিন্তু অনুমোদন হয় নাই। হয়তো ভবিষ্যতে খুব দ্রুতই আমরা সামনের অর্থ বছরে কাজটা করতে পারবো। চলাচলে ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটা প্রত্যাশা স্থানীয়দের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ও দূরপাল্লার যান চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ 3 হুইলার বিরোধী অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ ABM মেহেদি মাসুদের নেতৃত্বে শুক্রবার দিনভর উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবৈধ 3 হুইলার ও অটোরিকশা ও CNG চলাচল প্রতিরোধ করতে এই অভিযান চালানো হয়। অভিযানে অটোরিকশা, CNG সহ বিভিন্ন ফিটনেসবিহীন গাড়ি আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন SI আবুল কালাম আজাদ, SI রোবেল খান, শ্রমিক নেতা হারুনুর রশিদ সহ আরও অনেকেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ড খিলগাঁও নাসিরাবাদে নাগরিক সভা করেছে জামায়াতে ইসলামী। এ নাগরিক সভায় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি, কেন্দ্রীয় শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা 9 আসনের প্রার্থী কবির আহমেদ। এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করার গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের দক্ষিণ শাখার সভাপতি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম রতন সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ। নারী উদ্যোক্তা ওহিদা আক্তার শাহানার তত্ত্বাবধানে রাজধানীতে যাত্রা শুরু করেছে নতুন রেস্টুরেন্ট বাইকার্স কিচেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর 60 ফিট সড়কে বারেক মোল্লা মোড়ে জমকালো আয়োজনের রেস্টুরেন্টটির কার্যক্রম উদ্বোধনের শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা ওহিদা আক্তার শাহানা বলেন, ফুড কোয়ালিটির মান বজায় রেখে অতিথিদের সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়ার চেষ্টা করবে তারা।
বাইকার্স কিচেন শুধু খাবারের স্থান নয়, বরং এটি হবে সবার জন্য একটি আড্ডার জায়গা। এ সময় তিনি আরও জানান, উদ্বোধন উপলক্ষে অতিথিদের জন্য আগামী 10 দিন রেস্টুরেন্টে খাবারে 15% ডিসকাউন্ট থাকবে। এবারে খেলার খবর। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 16 সদস্যের দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। আর স্ট্যান্ডবাই হিসাবে রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। তবে দলে নেই নাইম শেখ। আগামী 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়ান কাপের এবারের আসর। 28 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াই। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি আরও একবার। মিয়ানমার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের দূতের বৈঠক, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস। গুম খুনের বিচার ত্বরান্বিত করতেই নির্বাচন চায় বিএনপি, বললেন ফখরুল। সংস্কার ছাড়া নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে, মন্তব্য তাহেরের। ডাকসু নির্বাচনে চটকদার ইশতেহার দেখে নয়, প্রার্থী দেখে ভোট দিতে চান ভোটাররা। প্রাধান্য পাবে ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব। এবং কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারের 4 আরোহী নিহত, আহত রয়েছেন সিএনজি অটোরিকশার আরও 2 যাত্রী। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।